এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, কোরআন দিয়ে মোদের জীবন গড়ব। মহান রব্বুল আলামিন যা বলেন সত্য বলেন, এবং এই কোরআনের সূরা আল ফাতিহা আমাদের জন্য একটা বিশেষ সূরা, 7টি আয়াত। তো এখানে আমরা সূরা আল ফাতিহা নিয়ে বেশ কিছু তোমাদের অনুভূতি, অর্থাৎ তোমাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের বাস্তব জীবনে আমরা কিভাবে এটাকে আমরা পর্যায়ক্রমে এটাকে নিয়ে আলোচনা করব। তো শুরুতেই 1 নম্বর আয়াতে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাই না? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, এখন এই যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা আসলে কিভাবে তিনি পান? সমস্ত প্রশংসাটা কিভাবে তিনি পান? আমি আসছি এটাকে মাশরেফা ইসলাম তাকিয়ার কাছে। মাশরেফা ইসলাম তাকিয়া, তুমি বলবে যে আল্লাহকে বলা হয়েছে যে সমস্ত প্রশংসা তার জন্য। তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো? কেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই আমরা যত প্রশংসা করব সব আল্লাহর জন্যই। তিনি ছাড়া অনুগত প্রশংসার অধিকারী আর কেউ নেই। তাই তাকে সেই সব প্রশংসাকারীর যোগ্য। আচ্ছা, মাশাআল্লাহ, মাশরেফা ইসলাম তাকিয়াকে অনেক সুন্দর বলেছে যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, অনেক নিয়ামত দান করেছেন, তাই না? সব কিছুর জ্ঞান দিয়েছেন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা তো তাকেই প্রশংসা করব, তাই না? যিনি আমাদেরকে সকল সুবিধা দিয়েছেন, আমরা তো তারই প্রশংসা করব। আচ্ছা, ধন্যবাদ মাশরিফাকে। এবার আমি আসছি নাবিলা আক্তার মিমের কাছে। নাবিলা আক্তার মিম, তুমি কোন কোন ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করো? মানে কোন বিশেষ মুহূর্তে তুমি আল্লাহর প্রশংসা করে থাকো? কারণ তিনি আমাদের জীবনে অনেক কিছু দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি, আমাকে সৃষ্টির সেরা জীব দিয়েছে। তারপরে তিনি আমাদের গাছপালা দিয়েছেন, চন্দ্র সূর্য আকাশ বাতাস সব দিয়েছেন, স্বাধীন নামে চলাফেরা দিয়েছেন। জি, সেই জন্য আমি তার প্রশংসা করি। ধন্যবাদ নাবিলা আক্তার মিমকে। নাবিলা আক্তার মিম যে বলেছে যে আসলে যে নিয়ামতগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছে, যেমন আমরা একটু খেয়াল করি যখন অসুস্থ হয়ে যায়, তাই না? অনেকে অসুস্থ হয়ে গেলে অক্সিজেন প্রয়োজন হয়, হাসপাতালে সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হয়, তাই না? দেওয়া হয় না? আচ্ছা, এখন এই যে আমি তুমি যেই অক্সিজেনগুলো নিতেছি, কয় টাকার অক্সিজেন নিচ্ছি? হ্যাঁ, 1 টাকাও নিচ্ছে তোমার কাছ থেকে। কিন্তু হাসপাতালে গেলে যখন তোমার দেখা যাচ্ছে যে রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন যেই গ্যাসটা দেয় তার জন্য কি দিতে হয়? তাদেরকে টাকা দিতে হয়। তাহলে আমাদের যদি এরকম টাকা দিয়ে অক্সিজেন নিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে আমাদের কি অবস্থা হতো বলো তো? বোঝা যায়? তো ওই কথাই বলেছে নাবিলা, হ্যাঁ, যে আমাদেরকে চন্দ্র সূর্য এই যে এত নিয়ামত দিয়েছে, সব কিছুর জন্যই আল্লাহ প্রশংসার দাবিদার, তাই না? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের নাবিলাকে। আমি এবার যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তাই না? আচ্ছা, এই বিচার দিনটা বলতে আমরা কি বুঝি? মার্জিয়া তোহা বলবো। বিচার দিনটা বলতে তুমি কি বোঝো? কিয়ামতের দিন।
যারা কবরে যারা পৃথিবীতে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা ভালো কাজ করবে না তারা জাহান্নামে যাবে। হাসরের ময়দানে জন্য জান্নাত, এবং যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, তাদের জন্য জাহান্নাম, তাই না? এটা তো আমরা সবাই জানি তো। এর জন্য আমাদের কি উচিত? সবসময় ভালো কাজ করা, কল্যাণমূলক কাজ করা, তাই না? সবসময় আমাদের কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমাদের বলা হয়েছে যে আমরা তো তোমারই ইবাদত করি, তাই না? কার ইবাদত করি আমরা? আল্লাহ তাআলা। এখানে তাজকিয়াতুন নাফস কে? তুমি? আচ্ছা, তাজকিয়াতুন নাফস তুমি বলো তো, যা আমরা কার ইবাদত করি? তুমি কার ইবাদত করো? কিভাবে করো? আল্লাহ তাআলার ইবাদত করি, নামাজ পড়ে, ভালো কাজ করে, তারপর আর কোরআন পড়ে, সত্য কথা বলে, অন্যের উপকার করে, সত্য পরিচয় দিয়ে সৎ পথে চলে। তাজকিয়াতুন নফসকে অনেক অনেক ধন্যবাদ, যে অনেক সুন্দর কথা বলেছে যে আমরা কিভাবে ইবাদত করে থাকি আল্লাহর, একমাত্র আনুগত্যের সাথে, তাই না? নাকি মানুষকে খুশি করার জন্য ইবাদত করবা? আমরা কার খুশির জন্য ইবাদত করব? আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, আর সাহায্য কার কাছে যাব? আমরা সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো, নাকি মানুষের কাছে চাইলে পাওয়া যায়? হ্যাঁ, মানুষের কাছে কি পাওয়া যায় সাহায্য? একমাত্র সাহায্য করেন আল্লাহ তাআলা। আচ্ছা, তো আমরা রাবেয়া বসরি তুমি প্রস্তুত? আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমাদেরকে সহজ সরল পথ দেখাও, তাই না? আচ্ছা, তুমি কোন সহজ সরল পথটা দেখতে চাও আল্লাহর কাছ থেকে? তুমি বলবে কি? আমরা আল্লাহর কাছ থেকে এই সহজ সরল পথটি দেখতে চাই যে আমরা যদি অন্য বিকৃত পথে চলে যাই, তাহলে যদি আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করেন। এই জন্যই আমি আল্লাহর কাছে দোয়া করি। তোমার মনে হয় ভালো কাজ করা, মানুষের সাহায্য করা ইত্যাদি। এই পথটা কোথায় কিভাবে দেখাইছে তোমাদেরকে আল্লাহ? এই পথটা আমাদের কোরআনের মাধ্যমে বলেছে। অনেক সুন্দর বলেছে, তাই না? একমাত্র কোরআনের মাধ্যমে কিন্তু আমাদেরকে সঠিক পথ আল্লাহ দেখিয়েছেন। এখন আমরা যদি কোরআন থেকে আমরা জানি, পথটা দেখতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? কোরআন পড়তে হবে। শুধু তেলাওয়াত নয়, সেটাকে অর্থসহ পড়ে জেনে বুঝে তারপর আমাকে পথ চলতে হবে, তাই না? তো এই বিষয়টার জন্য আমরা বেশি বেশি সবাই মিলে আলোচনা করি। রাবেয়া বসরি রাবেয়াকে তুমি? রাবেয়া শেষ। আচ্ছা, মারহা আলম তুমি? আচ্ছা, মারহা আলম, এখানে আমাদের বলেছে যে আমাদেরকে এমন পথ দেখাতে যেই পথে আল্লাহ নেয়ামত দান করেছে, তাই না? আচ্ছা, এখন তোমাকে আল্লাহ নেয়ামত দিয়েছে, কি কি নিয়ামত দিয়েছে তুমি কি বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে বলে তুমি মনে করো? আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছে, যেমন হাঁটা চলা, তারপর দেখার জন্য চোখ দান করেছে, তারপর সৎ পথে যাওয়ার জন্য পা, তারপর ভালো কাজ করার জন্য হাত, পা, এগুলো সব আল্লাহ তাআলার দান। এখন ধরো তুমি যে কথা বলছো, তাই না? অনেকে কিন্তু কথা বলতে পারে না,
তাই না? বাক কি এই যে যে তুমি কথা বলছো, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আবার তুমি ভালো কাজ করছো, ভালো পথে চলছো, দেখো তুমি সবাইকে জন্য কি একটা নিয়ামত। তুমি ভালো পিতা মাতা পেয়েছো, তোমাকে অনেক আদর করে, তোমার ভাই বোন আছে ভালো, তোমাকে খুব আদর করে, তারাও কিন্তু তোমার জন্য, কিন্তু তোমাদের জন্য কি নিয়ামত। অথবা তোমার ভালো একটা পরিবার, সমস্যা নেই, টাকা পয়সার অভাব নেই, এটা হতে পারে না? তাই এটা কি তোমার জন্য কি? আচ্ছা ধরো তোমার প্রতিবেশীরা অনেক ভালো, তারা কখনো ঝগড়া করে না, তারা কি তোমার জন্য নিয়ামত। ঠিক আছে, এখন আল্লাহ কল্যাণ দান করবে, অর্থাৎ আমরা সেই পথটা চাইবো আল্লাহর কাছে যেই পথে আল্লাহ সকল মানুষকে ভালো রেখেছে, সেই সব মানুষের উপর সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। আল্লাহ খুশি হলে কি ভালো করে না মন্দ করে? ভালো করে। তাহলে আমরা যেন সকল কল্যাণ তার কাছ থেকে পাই, এবং আমরা যেন সকল নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে নেই, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ আগেও তো অনেক মানুষ ছিল, তাদেরকেও আল্লাহ ভালো নিয়ামত দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাই না? তো এরকম দু একজন মানুষের নাম বলতে পারবা যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে? তুমি বলো তো। আমাদের পূর্বে এরকম ভালো একজন মানুষের নাম বলো যাকে আল্লাহ অনেক নিয়ামত দান করেছে। আমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক মানুষকে নিয়ামত দান করেছেন, তাদের মধ্যে অন্যতম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। এক বাক্যে, তাই না? জি। তারপরে কারা হতে পারে আরো নিয়ামত দান করছে এরকম আরো ব্যক্তিদের রেফারেন্স কি হতে পারে? তারপরও আল্লাহ তাআলা আরো অনেক নবী রাসূলদেরকে দিয়েছেন, নবী রাসূলদেরকে, সাহাবায়ে কিরামদেরকে, তাই না? আচ্ছা, অনেক অনেক সুন্দর বলেছে যে নিয়ামত অর্থাৎ আল্লাহ যাদের উপর খুশি হয়েছেন, তাই না? যেসব মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহর প্রতিনিধিত্ব করেছে, আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর জন্য তাদের জীবনকে কি করেছে? কুরবানি করেছে, উৎসর্গ করেছে, তাদের উপর আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন, এবং পরকালেও তাদের জন্য অসংখ্য নিয়ামত রয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবং আমরা এখানে বলেছি যে গায়রিল মাগদুবি আলাইহিম, আমাদের সেই পথে পরিচালিত করো না যে পথে শাস্তি আছে। আচ্ছা, শাস্তি এসেছে এরকম কোনো ঘটনা তোমরা জানো? কোনো মানুষের উপর বা জাতির উপর শাস্তি এসেছে, তুমি একটু বলতে পারবে? বিভিন্ন শাস্তি আল্লাহ দিয়ে থাকে বিভিন্ন বিষয়ে, যেমন কেউ আজে বাজে কথা বলা বা মানুষকে খারাপ নজরে দেখা। বিশেষ কোনো ব্যক্তি যার উপর আল্লাহ ফেরাউন, তাকে কি করেছিল? তাকে আল্লাহ নবীদের সাথে খারাপ আচরণ করার জন্য তাকে আল্লাহ মানে শাস্তি দিয়েছে। কিভাবে শাস্তিটা কিভাবে? নদীর স্রোতে তাকে পানির ভিতরে ডুবিয়ে তাকে মৃত্যু হয়েছে তার, সেজন্য। হ্যাঁ। দেখো, আমরা তাহলে যে যাদের উপর শাস্তি এসেছে এমন মানুষের উদাহরণও আমরা জানি, তাই না? গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ যাদের উপর তুমি শাস্তি দিয়েছো, আযাব দিয়েছো। তো এরকম মানুষ হতে পারে, দেখো ফেরাউন যেটা তোমরা বলেছো, নমরুদ, এই ইতিহাসগুলো আমাদের জানা আছে, তাই না? তারপরে আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ। তো এই দেখো, হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা পৃথিবী থেকে খারাপভাবে বিদায় নিয়েছে, তাদের উপর শাস্তি এসেছে, এবং পরকালেও তাদের জন্য শাস্তি অবধারিত থাকবে। আমরা ওই পথ চাই না, ওদের পথ আমরা চাই না, আমরা চাই নিয়ামতের পথ, কল্যাণের পথ। দুনিয়াতেও দেয়, আখিরাতেও, দুই জায়গায়। হ্যাঁ, দুই জায়গায় তারা শাস্তি, আল্লাহর বিরোধিতা করলে, খারাপ কাজ করলে এবং আখিরাতেও তাদের জন্য, আল্লাহর বিরোধিতা করলে তারা পৃথিবীতেও মানে লাঞ্ছিত হবে, পরকালে যন্ত্রণাদায়ক আযাবে পড়তে হবে তাদেরকে। অনেক সুন্দর হয়েছে যে, এবং আরেকটা বিষয় আছে এখানে, যারা পথ হারা অর্থাৎ পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারা অর্থাৎ যারা পথ হারা হয়েছে, তাহলে আমরা সেই পথে যেতে চাই না। তাহলে আমাদেরকে সঠিক পথটাই আল্লাহর কাছে আমরা চাই যেন আমাদেরকে সঠিক পথে রাখে। আচ্ছা।